প্রতি বছর চিকিৎসা খাতে কোটি কোটি টাকার বাজেট পাস হয়, সেই টাকা কোথায়? চিকিৎসা বিভাগ কোথায়? নাগরিক ট্যাক্সের টাকায় যে সরকারি হাসপাতালগুলো চলে, সেই হাসপাতালগুলোতে নিশ্চিত করে চিকিৎসা নেওয়ার বিভাগ কোথায়? এখন কবে এই সুযোগ পাবো তার সঠিক উত্তর বিভাগ কোথায়? যে সিস্টেম সংস্কারটি ঘর থেকে শুরু হবে, সেটি একদিন সমাজে পৌঁছাবে, জেলায় পৌঁছাবে, বিভাগে পৌঁছাবে, রাষ্ট্রে পৌঁছাবে। আর তখনই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশটি আমরা তৈরি করতে পারবো। আমি দেখছি আজকে আমার সামনে এই প্রথম কোন জেলায় যতজন ছেলে এক পাশে রয়েছে, তার সমান সংখ্যক মেয়ে আরেক পাশে রয়েছে। এটি ঠাকুরগাঁর জন্য গর্ব করার একটি বিষয়, কারণ আপনার পাশে আমরা প্রত্যাশা করি সেটি সম্ভব নয়। আমাদের মনে আছে যেদিন আমরা মিছিলে বুক পেতে দাঁড়িয়েছিলাম, সেদিন আমাদের সামনে আমাদের বোনেরা ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছিল। আর ওই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওই যে পুলিশ, তাদেরও হাত কেটেছিল, তারা আমাদের বোনকে ওই গুলিটি করবে কি করবে না। সেই জায়গায় আমি আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই, এই যে রাজপথ, সময়ের প্রয়োজনে আপনারা রাজপথে নেমেছেন, কিন্তু সামনের বাংলাদেশে আপনাদের মতো মেধাবীদের অবশ্যই ওই সংসদে প্রতিনিধিত্ব করতে হবে। যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশের স্বপ্নের যে পথ চলা, রক্ত করে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছে, সেই বাংলাদেশের যে পথ চলা আমরা বিশ্বাস করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্বাস করে, সেই পথ চলা এই ঠাকুরগাঁ জেলা থেকে শুরু হবে। ছাত্র জনতার অভ্যুত্থান শুরু হয়েছিল, সেই স্লোগান দিয়ে শেষ করতে চাই। আমরা সবাই একসাথে বলে নিলাম, এদেশের পলিসি মেকিং থেকে শুরু করে করবেন একটি বৈশিষ্ট্য দিয়ে, সেই বৈশিষ্ট্যটি হচ্ছে সে অন্যায়কারী কিনা। এই বাংলাদেশে এই পোশাক দেখে আর কখনো জাজ না করা হয়। আপনার স্বপ্নের বাংলাদেশের মতো দেখতে চান, তাহলে শুধু এখন চাই। আমি বলতে চাই, আমাদের ঠাকুরগাঁয়ের প্রত্যেকটি মোড়ে স্মরণ করছি সেই সকল শহীদদের যারা 14 জুলাই